আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই আসলে গভীর সমবেদনা জানাচ্ছি। আজকে উত্তরায় একটি স্কুলের উপরে একটা প্লেন ক্র্যাশ হয়েছে এবং বহু শিশু, আমাদের স্কুল ছাত্ররা হতাহত হয়েছে। আমরা আশা করি মিলাদের পর আমরা তাদের জন্য দোয়া করব এবং শুরুতেই তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। আসলে প্রধান আলোচক, আমি অনুরোধ করব সামনে থেকে যেন এই জিনিসটাও না রাখা হয় প্রধান আলোচক, কারণ আমরা এখানে যারা আসছেন সবাই পীর সাহেব, প্রত্যেকেই জ্ঞানের। কে কার চেয়ে বেশি জ্ঞানী, কে কার চেয়ে কম জ্ঞানী, এটা নির্ণয় করা আমাদের কাজ নয়। আমার শিক্ষক, পরম শ্রদ্ধেয় শিক্ষক কাউসার মোস্তফা আবুলুল্লাহ স্যার, আমাদের ডক্টর আব্দুল তবুল খান স্যার এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আরো শিক্ষকরা এখানে বর্তমানে উপস্থিত আছেন। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি স্টেজে কোনো সিট থাকবে না। আমরা আজকে কিন্তু এখানে স্টেজে কোনো চেয়ার দিইনি। আপনারা জানেন প্রতিটা অনুষ্ঠানেই স্টেজের চেয়ার থাকে এবং সেই চেয়ার নিয়ে একটা প্রতিযোগিতা হয়, কে সামনে বসবে, কে পিছনে বসবে, কে কোথায় বসবে। আমরা বলেছি এই অনুষ্ঠানের মেজাজ থাকবে আমরা সবাই সমান, আমরা সবাই অডিয়েন্সে বসবো। কেউ সবার সামনে বিশেষ সম্মান নিয়ে আমরা চেয়ারে বলবো, এটা করবো না। আমি মনে করি এটাই হলো গ্লোবাল সুফি অর্গানাইজেশনের একটা গুণাবলী। এখানে সবার সম্মান সমান, আমরা সবাইকে সমান চোখে আমরা দেখি এবং ভবিষ্যতেও আশা করি আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, 10ই মুহররম কারবালার দিন ইমাম হুসাইন যারা তাদেরকে ঘিরে রেখেছে তাদেরকে একটা প্রশ্ন করলেন। কি মারাত্মক ব্যাপার দেখেন, ইমাম হুসাইনের তাবুতে মাত্র 72 জন নিরস্ত্র, তাদের মধ্যে শিশু, মহিলা তারা আছেন মাত্র 72 জন। তাদেরকে যারা ঘিরে রেখেছেন অধিকাংশই শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের হাফেজ ছিলেন 10,000। তাদের অধিকাংশই সাহাবাদের সন্তান। তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। ইমাম হুসাইন তাদেরকে প্রশ্ন করলেন, আলাইসা মিনকুম মিন মুসলিম, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? প্রশ্নটা কি? মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফাসসির, কোরআনের হাফেজ, তাদেরকে জামানার ইমাম তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? দ্বিতীয় কথা বললেন, তোমরা কি এমন কাউকে হত্যা করতে চাচ্ছ যাকে তোমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন? এমন কারোর জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো, তাকে হত্যা করতে চাচ্ছ? তার মানে বোঝা গেল আমরা আজকের দিনে যেই কথা বলি, একটা হুসাইনি ইসলাম, একটা ইয়াজিদি ইসলাম, এই দুনিয়ায় ইয়াজিদি ইসলাম বলতে কিচ্ছু নাই। মুনাফিক সবাই। আজকে মুহররম মাস চলে গেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকা শহর মসজিদের শহর, বাংলাদেশ মসজিদের শহর, কয়টা মসজিদে জুমার খুতবায় ইমাম হোসেনের এই শাহাদত নিয়ে আলোচনা করা হয়েছে? মৌলভী সাহেবগণ বসেছেন মেম্বারে, বিভিন্ন কিচ্ছা কাহিনী, তাদের আলোচনা শুনলে মনে হয়েছে কেউ হয়তো দাউদ নবীর উম্মত, কেউ মুসা নবীর উম্মত, কেউ সুলাইমান নবীর উম্মত। আফসোসের বিষয় হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুঁজে পাওয়া যায় না। এ কোন বাস্তবতায় আমরা দাঁড়িয়ে? আজকে বাংলাদেশে লক্ষ মানুষের সভা হয়েছে মুহররম মাসে। সভায় দাঁড়িয়ে কয়জন? আমরা তো আজকে উত্তরার ঘটনাকে স্মরণ করে আমরা সমবেদনা প্রকাশ করলাম, কিন্তু কয়জন এই মুহররম মাসের লক্ষ মানুষের জামায়াতে দাঁড়িয়ে একটাবার ইমাম হুসাইনের কথা স্মরণ করেছেন, কারবালার কথা স্মরণ করেছেন? কেন করছেন না? কেন এই আলোচনাকে বন্ধ করে দেওয়া হয়েছে? কারণ এই চর্চা, এই আলোচনা যদি হয়, আজকের দিনে মুনাফিকদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আজকের মেম্বার যাদের দখলে চলে গেছে, মেহরাব যাদের দখলে চলে গেছে, তারা প্রকৃত মুনাফিক। একটা জিনিস মনে রাখবেন, মুনাফিকরা কখনো লেবাসবিহীন হবে না। লেবাসবিহীন মুনাফিক হওয়া সম্ভব নয়। মুনাফিক হতে গেলে লেবাস লাগবে।
কারণ যুগে যুগে তারাই বড় মুনাফিক ছিল যারা বড় বড় লেবাসধারী ছিল। সুতরাং আজকের দিনে লম্বা জামা, লম্বা টুপি, লম্বা দাড়ি দেখলে যদি আমরা ভুলে যাই, আমরা কিন্তু আবার মুনাফিকের ওই যে জায়গায় আমরা পৌঁছায় যাব। আজকের দিনের বাস্তবতা হলো 61 হিজরিতে ইয়াজিদ ছিল একজন, আজকে আমাদের সামনে লক্ষ ইয়াজিদ রয়েছে। ইমাম হুসাইনকে যুদ্ধ করতে হয়েছিল এক ইয়াজিদের বিরুদ্ধে, আজকে আমরা লক্ষ ইয়াজিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, আমাদেরকে দাঁড়াতে হবে। তবে বিশ্বাস করুন, আমরা ভেতরে বিশ্বাস রাখি বিজয় আমাদের হবেই হবে। যখন কয়েকদিন আগে আমাদের এইখানে যখন ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছিল, আমি এই স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম ইসরায়েল কখনোই ইরানকে পরাজিত করতে পারবে না। আমি বলেছিলাম এই স্টেজে দাঁড়িয়ে, এটার ভিডিও আছে, আপনারা সাক্ষী থাকবেন। কেন? কারণ হচ্ছে ইরানিদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে। যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে তাদেরকে পরাজিত করা কোনোদিন সম্ভব নয়। তাদেরকে হয়তো সাময়িকভাবে লাঞ্ছনা করা সম্ভব, অপমানিত করা সম্ভব, কারণ হুসাইন কিন্তু কারবালার ময়দানের মাধ্যমে নিঃশেষ হয়ে যায়নি, বরং লক্ষ লক্ষ মানুষের অন্তরে হুসাইন নতুন ভাবে জাগ্রত হয়েছে। কাল কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে হুসাইন জাগ্রত থাকবে। আর আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, প্রকৃত ঈমানদার যদি 100 জন হও, আমি তোমাদেরকে 1000 জনের বিরুদ্ধে আমি বিজয় দান করবো তোমাদেরকে। সুতরাং আপনাদেরকে বলবো, আমাদের ঈমানের অভাব নাই, তাকাতের অভাব নাই, সবকিছু আমাদের মধ্যে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একত্রিত হতে পারছি না। সমস্যাটা কোথায়? আমরা একত্রিত হতে পারছি না। যাতে আমরা একত্রিত হতে পারি সেই জন্যই কিন্তু আমাদের আজকের এই গ্লোবাল সুফি অর্গানাইজেশন। দেখেন, ভোটের রাজনীতি যারা করেন, ভোটের রাজনীতি যারা করেন, আজকে এইখানে 400-500 পীর সাহেব এই জায়গায় উপস্থিত হয়েছেন, আমরা জায়গা দিতে পারছি না, আমরা জায়গা দিতে পারছি না। আপনারা স্টেজটা দেখেন, যারা উপস্থিত হয়েছেন 400-500 পীর সাহেব, যদি তাদের ভক্তকুল আসতেন আজকে এই জায়গার অবস্থা কি হতো? কি হতো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা আহলে বাইত ভক্ত আছেন, কম পক্ষে তাদের 5 থেকে 6 কোটি ভক্ত এই বাংলাদেশে আছে, হয়তো তার চেয়ে বেশি হবে। 16 কোটির মধ্যে 5 থেকে 6 কোটি ভক্ত বাংলাদেশে এই পীর মাশায়েখ আপনারা যারা আছেন তাদের ভক্ত ইনস্ট্যান্ট এই পৃথিবীর এই বাংলাদেশের মধ্যে আছে। এখন আপনি বলেন, যদি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, আজকে পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, এই 5-6 কোটি যে ভোটার তারা কত পার্সেন্ট হতে পারে আপনি হিসাব করে দেখেন। বাংলাদেশে আপনি সুফিদের পেটে লাথি মেরে তাদের মাজার ভেঙে আপনি বাংলাদেশে শাসন ক্ষমতা কায়েম করবেন, এই ইতিহাস ভুলে যান, এটা কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। আর মনে রাখবেন, বাতিল শক্তি মুনাফিকেরা কখনো চাইবে না আমরা একত্রিত হই। কেন? কেন একত্রিত হই? এটা চাবে না কেন? কারণ তারা জানে আমরা যদি একত্রিত হই, তাদের বাজার, তাদের মার্কেট একত্রিত না হওয়ার জন্য এখন কি করা দরকার? একত্রিত না হওয়ার জন্য আমাদের ভেতরে কি ওই যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের মতো কি এক একজনের পেছনে এক একজনকে লাগায় দেওয়া, এর দোষ ধরা, ওর দোষ ধরা। আপনি আপনার একজন পীর সাহেবের বাসায় আপনি দাওয়াত খেতে গেলেন, তারা মন্তব্য করবে, হ্যাঁ তুমি কি ওর সাথে মিলে গেলা? দেখেন, আমরা যারা তরিকা নিয়ে কাজ করি, আমাদের একজনের সাথে আরেকজনের আদর্শ মিলবে না, সম্ভব নয়। আমি হয়তো এক আদর্শে বিশ্বাস করি, আপনি হয়তো আরো আদর্শে বিশ্বাস করেন। গ্লোবাল সুফি অর্গানাইজেশন মানে আমরা আদর্শ বিসর্জন দিয়ে এক হতে আসিনি, বরং আমরা আল ইত্তেহাদু মা আল ইখতিলাফ। আমাদের মধ্যে ইখতিলাফ আছে, ইখতিলাফ সত্ত্বেও
দিয়েও আমরা একত্রিত হব, এই দৃষ্টিভঙ্গি যদি আমরা আজকে প্রকাশ করতে না পারি, আমাদের জন্য কিন্তু ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। মনে রাখবেন, ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। একটি ঘটনা বলি। চেঙ্গিস খান যখন বুখারা নগরী দখল করতেছে, উনি দূর থেকে দেখে বুখারা নগরীর দুই দিকে লাইন ধরে মানুষ দাঁড়ায় আছে। তাদের মাথায় গামলার মতো কি জানো। চেঙ্গিস খান বললেন, এরা কারা? চেঙ্গিস খানের সেনাপতি বলল, এরা সুলতান মোহাম্মদ শাহের যারা পরামর্শদাতা, তারা দাঁড়ায় আছে এই দরজার ধারে। বললো, এদের মাথার উপরে কি? বললো, এরা হচ্ছে আলেম সমাজ, যে যত বড় আলেম তার মাথার উপর তত পাগড়ি। চেঙ্গিস খান বললেন, এরা দাঁড়ায় আছে কেন? বললো, এরা আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। অভ্যর্থনা? আমাকে অভ্যর্থনা কেন দিবে? বলে, আপনি জয় করছেন সেই জন্য। চেঙ্গিস খান নির্দেশ দিলেন, আমি বোখারা নগরীতে ঢোকার আগে এই সবগুলা কল্লা কেটে ফেলে দাও। কারণ যারা একদিন আগে মোহাম্মদ শাহের পরামর্শদাতা ছিল, আর তাদের পরামর্শ শুনে মোহাম্মদ শাহের আজকে এই অবস্থা। এরা যদি আমাকে পরামর্শ দেয়, কালকে আমার অবস্থা হবে মোহাম্মদ শাহের মতো। কাজেই আমি চাই না এরা আমার সংস্পর্শে আসুক, এরা আমার সাথে কোনোভাবে এরা জড়িত হোক। আমি যাওয়ার আগে এদের মাথা ফেলে দাও। চেঙ্গিস খান নগরীতে ঢোকার আগে এদের ব্লাড শেডিং করা হলো। দেখবেন, আমাদের বহু পরামর্শদাতা দাঁড়ায় যাবে। ওর সাথে যাওয়া যাবে না, এর সাথে যাওয়া যাবে না, এর দরবারে যাওয়া যাবে না, এর দরবারে গেলে তুমি শিয়া হয়ে যাবা, এর দরবারে গেলে তুমি কাফের হয়ে যাবা। দেখবেন, বাংলাদেশে আজকে এক শ্রেণীর আকিদা ব্যবসায়ীর আবির্ভাব ঘটেছে, যারা আকিদা বাণিজ্য করে। আকিদা বাণিজ্য বুঝেন? আকিদা বাণিজ্য হলো, এরা আকিদা নিয়ে খেলে। বলে, আপনি মাওলা আলীর কথা বলেন, মাওলা হুসাইনের কথা বলেন, আপনাকে শিয়া ট্যাগ দেওয়া হয়। বলে, আপনি নাকি শিয়া। যেই সুন্নিয়তে আমাদের কাছে আল্লাহর নবী দুটো জিনিস রেখে গেছেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ইতরাতি ওয়া আহলে বেইতি, কিতাব আল্লাহ রেখে গেছেন, আহলে বেইত রেখে গেছেন। দেখবেন, এই সমস্ত আকিদা ব্যবসায়ীদের চলতে গেলে কিতাব আল্লাহ দিয়েও চলে না, আহলে বেইত দিয়েও চলে না, তাদের আকিদার কিতাব লাগে। কি যারা হোসাইনি আদর্শে বিশ্বাস করেন, আমাদের আকিদার কিতাব দরকার নাই, ইমাম হুসাইন আমাদের বড় আকিদা। যে সুন্নিয়তে হুসাইনের প্রেম নাই, আমরা নফরত করি সেই সুন্নিয়তে। এটা কোনদিন সুন্নিয়ত না, এটা মুনাফিকি। আমরা সেই মুনাফিকদেরকে আমরা পরিত্যাগ করব। আপনাদেরকে উত্তপ্ত আহ্বান জানাবো, যারা হুসাইন প্রেমিক আছেন, বিশ্বাস করেন, আমরা যদি একবার জেগে যাই, একবার জেগে গেলে আমাদেরকে কিন্তু কেউ ফেরাতে পারবে না। দেখেন, ইতিমধ্যে 32টা জেলায় আমরা জিএসওর পক্ষ থেকে আমরা কার্যক্রম চালিয়েছি। 32টা জেলায় আমরা হয়তো অনেকের কাছে যেতে পারি নাই। আমরা যেতে পারি নাই এই কারণে, তথ্য না পাওয়ার কারণে। অনেক জায়গার অনেক দরবারের তথ্য আমরা জানি না, তথ্য না জানার কারণে আমরা যেতে পারি না। যেমন এই যে কয়েকদিন আগে আমি নগর শরীফ দরবারে গেলাম, ওনাদের দরবারে আমাকে নিয়ে গেছে। যাওয়ার পর দেখছি 150 বছরের পুরনো দরবার এটা। তো ওনাদের একটা কৃষ্টি কালচার, অনেক কিছু ওখানে আছে, কিন্তু আমরা জানতাম না, এই জন্য ওনাদেরকে আমরা রিচ করতে পারি নাই। তো অনুরোধ জানাবো, দেখেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা আপনাদের কাছে দৌড়ে যাব, আমরা আপনাদেরকে একত্রিত করবার চেষ্টা করব। আমরা হোসাইন প্রেমিকরা যদি বাংলাদেশে একত্রিত হতে পারি, এটা বড় একটা শক্তি হয়ে দাঁড়াবে। এবং আমাদের কিন্তু অনেক বড় বড় প্ল্যান আছে আমাদের সামনে। আমরা দেখেন, এই যে আমাদেরকে কিছু আগে জিজ্ঞাসা করলো যে আমরা তো এই বড় বড় অনুষ্ঠানে যুবক যারা আছে, আমরা তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারি না। আমরা জেলা পর্যায়ে অনুষ্ঠান করব, আমরা থানা পর্যায়ে অনুষ্ঠান করব, আমরা যে কোনো মূল্যে দরবারগুলোকে চেষ্টা করব একত্রিত করতে। সুতরাং সমস্ত ভেদাভেদ এই কান কথা যদি আমরা আহলে কুফার মতো হয়ে যাই, আমাদের অবস্থা দাঁড়ায় আহলে কুফার মতো। আহলে কুফা কেন? ইমাম হোসাইনকে দাওয়াত দিলেন। ইমাম হোসাইন যখন গেলেন, যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের মিথ্যাচার শুনলো, কুফাবাসী ভয়ে দরজা বন্ধ করে বসে থাকলো। আপনাকে একত্রিত হতে দেওয়া হবে না, ভয় দেখানো হবে আপনাকে।
যে তুমি যদি তার সাথে মার্চ করো তোমার মুরিদ কমে যাবে, তুমি যদি তার সাথে তুমি যাও তোমাকে মানুষ শিয়া বলবে, তুমি যদি তার সাথে মার্চ করো তোমাকে মানুষ কাফের বলবে। আপনি এগুলা কথা শুনে যদি ওই কুফাবাসীদের মতো ভয় পেয়ে ঘরের ভেতরে ঢুকে যদি দরজা আপনি আটকায় দেন, দেখবেন যুগে যুগে মানুষ আপনাকে লাঞ্ছনা দিবে। আহলে কুফা এখনো মানুষ বলে আল কুফিলা ইউফি, কুফাবাসীরা বিশ্বাস রাখতে পারে না। সুতরাং আহলে কুফার ভূমিকায় না রেখে ইমাম হোসাইনের সাথে যে সৈনিকরা ইমাম হোসাইনকে বলেছিলেন আমরা মরিয়ার বাঁচি, আমরা আপনার সাথে আছি, আমরা এইভাবে যেন একত্রিত হয়ে আমরা অগ্রসর হতে পারি। যদি অগ্রসর হতে পারি আপনাদেরকে কথা দিতে পারি, কারণ আমাদের এই জগতে যেমন ইন্টেলেকচুয়াল ব্যক্তিবর্গ আছেন, যেমন জ্ঞানী, সব শ্রেণীর লোকেরা, শিক্ষিত লোকেরা তারা সুফিবাদকে চর্চা করেন। অথচ আজকে আমাদের মধ্যে একতা না থাকবার কারণে, প্রচার প্রসার না থাকবার কারণে, আমাদের সুনির্দিষ্ট কার্যক্রমের অভাবে আমরা সুফিবাদকে ছড়িয়ে দিতে পারিনি বাংলাদেশে। আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদ, মাদ্রাসা এটা ওহাবীদের দখলে। কেন? ব্যর্থতাটা কোথায়? ব্যর্থতাটা আমাদের। গত সরকারের আমলে মডেল মসজিদ হয়েছে বাংলাদেশে কতগুলো, এই মডেল মসজিদ গুলোতে আমরা কেন ইমাম দিতে পারলাম না? ব্যর্থতা কোথায়? ব্যর্থতা আমাদের। আসলে আমাদেরও বলা যাবে না, আমরা তো নিজেদের মধ্যে আমরা একতা ছিলাম না, আমরা নিজেদের মধ্যে পারস্পরিক পরিচয় ছিল না। থাকলে আমরা সরকারি ভাবে এই মডেল মসজিদ গুলোতে আমাদের মাসলাকের ইমাম আমরা দিতে পারতাম। তো এই কাজগুলো এখনো অসম্ভব নয়, এটি সম্ভব যদি আপনারা এগিয়ে আসেন। আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে সবার সম্মান সমানভাবে আমরা বিবেচনা করবার চেষ্টা করব, যাতে সবার সম্মান সমানভাবে এখানে থাকে, আমরা সেই প্রচেষ্টা করব। আপনারা গ্লোবাল সুফি অর্গানাইজেশনের সাথে আপনারা আসেন। এখানে আহলে বেইত এবং হোসাইনি প্রেমিকদের এই সংগঠন, আমরা না রাজনীতির পেছনে আমরা দৌড়াচ্ছি, আমাদের না কোনো দুনিয়াবি কোনো আমাদের ইচ্ছা বা দুনিয়াবি কোনো জিনিস আমাদের আছে, এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু আমাদের জি। এবং যারা এখন পর্যন্ত যেই সমস্ত দরবার যারা ফর্ম ফিল আপ এখন পর্যন্ত করেননি, ফর্ম রাখা আছে, আমাদের ফর্ম নিয়ে যাবেন। আমরা কিভাবে নিজেরা কানেক্ট হতে পারি খুব দ্রুত, আমরা সেই চিন্তা ভাবনাগুলো করব। আমরা আপনাদের কাছ থেকে বুদ্ধি নেব, আপনাদের পরামর্শ নিয়ে আমরা জিএসও গ্লোবাল সুফি অর্গানাইজেশনকে আমরা এগিয়ে নিয়ে যাব। দেখবেন, আমি পরিশেষে এটাই বলবো, মানুষের কান কথা শুনবেন না। আজকে এখানে 400-500 দরবার একত্রিত হয়েছে। আপনি এইরকম আরেকটা সংগঠন দেখান তো, যারা কি অনেক পুরনো সংগঠন আছে, তাদের ভিতরে দেখবেন এগুলো মিল পাবেন না, তারা কয়েক ভাগে বিভক্ত, চেয়ার নিয়ে টানাটানি। আমাদের এখানে আমরা কথা দিতে পারি গ্লোবাল সুফি অর্গানাইজেশনে, ইনশাল্লাহ এগুলা পাবেন না। আমরা আপনাদের সবাইকে সমানভাবে আমরা মর্যাদা দেওয়ার চেষ্টা করব। সুতরাং যারা ফর্ম ফিল আপ করেননি তারা ফর্ম ফিল আপ করবার চেষ্টা করবেন। তো যারা আমাদের এই আয়োজন সফল করবার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, তাদের নাম না বললেই না। সৈয়দ হাসান টিপু নুরি, আমাদের সুরেশ্বর দরবার শরীফের আফতাব আহমেদ জিলানী, আমাদের দেওয়ানবাগী দরবার শরীফ থেকে ওনারা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং সবসময় এই ফিল্ডে তারা পরিশ্রম করে যাচ্ছেন। শাহ ডক্টর আলাউদ্দিন আলম, তিনি পরিশ্রম করে যাচ্ছেন। শাহ নাসিরউদ্দিন চিশতি, শামসুফি, তৌহিদুল ইসলাম চিশতি, আমাদের এখানে এনারা আছেন। এই যে আমাদের আলাউদ্দিন আলম, আমাদের তৌহিদুল ইসলাম চিশতি, আপনাদের পরিচয়গুলো দিলে আমাদের দিপুদরি ভাই আছেন, লুৎফুল্লাহিল মাজিদ ওনারা আছেন। ওনারা কিন্তু সারা দিন রাত ওনারা এই সংগঠনের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। আরেকটা হলো দেখেন, আপনাদের মধ্যে একটা ভুল ধারণা মানুষ ছড়াতে পারে। কেউ বলতে পারে এটা অমুক দরবারের প্রতিষ্ঠান, কেউ বলতে পারে এটা হয়তো দেওয়ানবাগীর প্রতিষ্ঠান, কেউ বলতে পারে এটা আটরশির প্রতিষ্ঠান। এই ডিএসও সবার প্রতিষ্ঠান। আজকে এটা নির্দিষ্ট কোন দরবারের প্রতিষ্ঠান নয়। আপনারা অ্যাক্টিভ হন, তাহলে বুঝবেন যে আমরা আপনাদের মতামতকে কতটা গুরুত্ব আমরা দেই। তো আমরা আশা করি, দেখেন, আমাদের এখনই যে শক্তি সঞ্চয় হয়েছে, আজকে যদি আমরা বাংলাদেশে সরোয়ার্দী উদ্যানে যদি আমরা প্রোগ্রাম করি, আপনি মানুষ এখানে দেওয়া সম্ভব না। শামসুজ্জামান চৌধুরী, আমাদের জয়পাড়া দরবার শরীফের শামসুজ্জামান চৌধুরী, উনিও অনেক পরিশ্রম করছেন। দেখো,
আমরা জানি আমরা অনুষ্ঠান করতে গেলে আমরা সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠান করার অনুমতি আমরা পাবো না, কারণ গত আহলে সুন্নাত ওয়াল জামাতের সময় অনুমতি কিন্তু পাওয়া যায় নাই। কিন্তু যদি অনুমতি দেয়, দেখবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি, লক্ষ মানুষের এই যে বড় বড় প্রোগ্রাম গুলো দেখে হয়তো আপনাদের চোখ ফানাফানা হয়ে যাচ্ছে, হাই ওরা অত শক্তিশালী, এরা এত শক্তিশালী। আমাদেরকে প্রোগ্রাম করার অনুমতি দেন, তারপর দেখেন আপনাদেরকে দেখাই দিব, দেখাই দিব আপনাদের। ঠিক আছে, কাজেই আপনারা কখনোই ভাববেন না আমাদের শক্তি সীমিত, আমাদের শক্তি নাই। আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের শক্তি আমাদের শক্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেহেতু অনেক বড় বড় বক্তারা আছে, আমি অনেকক্ষণ কথা না থাক, তো অনেক বক্তারা আছেন, আমাদের আটরশি দরবারের প্রতিনিধি আছেন, এবং আরো অনেক মানে যারা আসছেন সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ অনেকে আছে কার্ড দেওয়া যায়নি, ফোনে দেওয়া নেই, তারা চলে আসছে। তো আপনারা যে এই মহানুভবতা আমাদের প্রতি দেখিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, যেন হোসাইনি আদর্শকে ওই যে কারবালায় চেষ্টা করা হয়েছে, এখনো চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস আমরা একত্রিত থাকলে কখনোই এই আদর্শের সূর্য নিভে যাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।